খুলনার খানজাহান আলীর মশিয়ালিতে মধ্যরাতে বসতবাড়িতে আগুন ঘটনাস্থল পরিদর্শনে যা বললেন মিয়া গোলাম পরোয়ার। ধারণা করে আইনে তো সাসপেক্টেড লোকদেরকে তো আপনি কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাদেরকে পুলিশ হেফাজতে নিতে পারেন। আর অগ্নিকাণ্ডের মামলা তো হবেই, এটার আর কোনো রাত্রিবেলায় আগুন দিলে তো মানুষ মরে যেত। তো ওর যদি ঘুম না ভাঙতো তো আগুনে পুড়ে মরে যেত। এই জন্য হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া, এজাহারটা সুন্দর করে একটু আপনি তৈরি করে দেবেন। আর ওসি সাহেবকে একটু আমার ফোনে সালাম দিয়ে আমার সাথে কথা বলতে বলবেন। আমি একটু কথা বলবো, কেমন? বলবেন যে স্যার আসছিলেন, মামলা নিতে হবে, আর ওর আব্বা আর ওরা ভাইদেরকে নিয়ে একটু স্পেশালি ওদের মনের কথা শুনবেন যে ওরা কাদেরকে ধারণা করে। শিবিরের বা জামাতের আমাদের নেতা কর্মীরা স্বভাবতই ন্যাচারালি হচ্ছে তারা ভদ্র। জিতছে এখানে আমরা 2000-3000 ভোটের ব্যবধান এক একটা কেন্দ্রে আমরা ভোট পেয়েছি। তো আমরা তো অহংকার দেখালে পিটাপিটির দাপট মিছিল কিন্তু আমরা করবো, অথচ তারা এসে আমাদের বাড়িতে আগুন দিচ্ছে। এই এলাকার কোনো কেন্দ্রে তারা যেতে নাই। এটা হচ্ছে হেরে যাওয়ার কাপুরুষতার একটা প্রতিহিংসা। তো যাদের মানুষের ভালোবাসা নেই, সমর্থন নেই, তারা এই চোরাপথ ধরে। শিবিরের ইউনিয়নের দায়িত্বশীল ইউনিয়ন সভাপতির পদে আছি এবং শিবিরের একজন সাথী। নির্বাচনের পরবর্তী সময়ে যে 2টা দিন কেটে গেল, এই 2টা দিন এলাকার মধ্যে যখন চলাফেরা করা হয় তখন দেখা যায় অনেক বড় বড় কিছু এক একটা গ্রুপ, এক একটা মহড়া, যারা আমাদের দেখলে ইশারা ইঙ্গিতে যে তোদের এই করে নেব ওই করে নেব, মানে অনেক বাজে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। এবং গত কালকারা সারাদিন বলতে গেলে দেখা যাচ্ছে এলাকায় অনেক মোড়ে মোড়ে চায়ের দোকানে বা দোকানে এবং আমার বাসার আশেপাশেও মানে কিছু বাইরের লোকজনের মানে আসা যাওয়া দেখা যাচ্ছে এবং তাদের মুখে ভাষাটা এরকম ছিল যে আমাদের মারবে, ধরবে, আমাদের ঘরে আগুন দেবে, এরকম কিছু মানে আশঙ্কাজনক আমরা দেখছিলাম। তারপরে গতকাল রাত্রে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় গেছিল, ঘুমায় যাওয়ার পর রাত 1:10 বাজে, তখন আর কি হঠাৎ দেখা যাচ্ছে আমাদের ঘরের সাথে যে একোচ একটা ঘর তৈরি করা আছে, ওই ঘরে আগুন দিয়ে গেছে। আগুনের সাথে মানে কেরোসিনের একটা বোতল আছে 1 লিটারের, সেই বোতলটা এনে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন আগুনটা অনেক মানে উচ্চ পর্যায়ে চলে গেছে, আমরা বুঝতে পারছি ঘুম ভেঙে গেছে, তখন আসে আর কি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। প্রথম পর্যায়ে যখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপরে সেই ঘরটা ভেঙে ফেলা হয়েছে, ঘর ভেঙে ফেলায় তারপরে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারছি। তার পরবর্তীতে সবাই এলাকার যারা আছে, প্রতিবেশী আছে, সবাই জানানো হলো। তারপর সকালবেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলো, পুলিশ আসলো, আসে যে কেরোসিনের যে বোতলটা ছিল সেটা সংগ্রহ করলো এবং তারা আশ্বাস দিল যে এটার কোনো একটা বন্দোবস্ত করবে। যে পড়ে যাওয়ার শব্দ শুনে ওনারা তাৎক্ষণিকভাবে উঠে, পাশে পুকুর ছিল, পুকুর দিয়ে পানির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এই ঘটনায় সামান্য কিছু লাকড়ি দহন হয় এবং এই ঘটনাটি নির্বাচন পরবর্তী সেহেতু আমরা মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত টিম সংবাদ দেই। সিআইডি টিম এসে দেখে যারা এই ঘটনার সাথে জড়িত, প্রকৃত যারা অপরাধী, তাদের যদি এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আমরা চিহ্নিত করে, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে মোবাইল পার্টি ঘটনাটা দেখছিল, সে যে একটা জিডি করছে, আমরা সেই জিডি মূলে তদন্ত করছি। এখানে শুকুর সাহেবের ছেলেরা, তাদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা যেভাবে আইনগত ভাবে অভিযোগ উত্থাপন করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। সাথে বিএনপির কোনো লোক জড়িত থাকে আপনি আমারে বলেন, আমি তার দলের বহিষ্কার করে আমি তাদের থানার সুপর্দ করবো, এটা আমার নিজ দায়িত্ব। ঠিক আছে, আগুন কারার দেশে এটা তো আমরা দেখি নাই। আপনার সাথে শত্রুতা আছে? শত্রুতা ব্যক্তিগত কোনো শত্রুতা বর্তমানে নাই, বহুদিন। আপনি আমার ফোনে একটা জিনিস বলেছেন, তারা কি ওই জায়গায় আছে না? এই জায়গায় না, যারা এই যে এই হুমকি দামকি দিয়ে যারা ফ্যাসিস্ট ছিল বিগত দিন, আর ওই যে আপনার মাদক সেবন করে, আপনি আমরা বলেছিলেন। হ্যাঁ, এখনো বলবো, তখনও বলবো, এরা কি মাদকের যারা কারবারি আর মাদক সেবনকারীরাই কাজ করেছে? তাও জানি না, দেখিনি তো রাত্রে কে আগুন দিয়েছে, দেখিনি। দেখেন না?